বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন অনেকদিন যাবৎ তোমাদের সাথে আমাদের দেখাশোনা হতো না, সেই মার্চ থেকে স্কুল বন্ধ। আশা করি সবাই ভালো আছো। আমার জানা মতো আমাদের বরিতুল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী আল্লাহর রহমতে ভালো আছে, সেই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। আজকে আমি অনলাইনের টপিক হিসেবে ভয়েসকে চয়েস করেছি। আশা করি তোমরা যারা দেখছো উপকৃত হবে। আমার বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস হচ্ছে বাচ্য, চেঞ্জ হচ্ছে পরিবর্তন। তাহলে আমার পাঠের বিষয় হচ্ছে বাচ্য পরিবর্তন। ভয়েস আমরা কাকে বলবো? যেখানে সাবজেক্ট বা কর্তা নিজে কাজ করবে, না হয় অন্যকে দিয়ে করাবে, তাকে আমরা কি বলবো? ভয়েস। ভয়েস প্রধানত কয় প্রকার? ভয়েস প্রধানত দুই প্রকার। ভয়েস প্রধানত কয় প্রকার? দুই প্রকার। নাম্বার 1 হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের বাংলা হচ্ছে কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েসের বাংলা হচ্ছে কর্মবাচ্য। আর একটা ভয়েস আছে, সেটা তেমন বেশি দরকারি না, কজি প্যাসিভ ভয়েস। কি ভয়েস? কজি প্যাসিভ ভয়েস। এটা আমার আলোচনায় আসবে না। আমি প্রধানত দুইটা বিষয়ে কাজ করব, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের বাংলা হচ্ছে কর্তৃবাচ্য, আর প্যাসিভের বাংলা হচ্ছে কর্মবাচ্য। তাহলে এখন আসি আমরা অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয় বা রূপান্তর করতে হয়। তাহলে আমার এখন আলোচনার বিষয় হবে অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। তাহলে আমি একটা অ্যাক্টিভ ভয়েস লিখতেছি, সাধারণত সিম্পল প্রেজেন্ট টেন্সের। সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলি, যেমন আই ইট রাইস। এখানে আমাদের বুঝতে হবে কোনটা কি। যেমন আইটা হচ্ছে সাবজেক্ট, ইটটা হচ্ছে ভার্ব, রাইসটা অবজেক্ট। সাবজেক্ট চিনতে হবে, ভার্ব চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে। আমি সংক্ষেপে এখানে লিখে দিচ্ছি s প্লাস v1। v1 বলতে আমি ভার্বের প্রেজেন্ট ফর্মকে বুঝবো। v1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর রাইসটা হচ্ছে উবিজে, মানে অবজেক্ট। রাইসটা কি? অবজেক্ট বা কর্ম। অবজেক্ট বা কি? কর্ম। এখন প্যাসিভ করার সময় আমার অবজেক্টটা সাবজেক্ট হয়ে সামনে আসবে। অবজেক্টটা সাবজেক্ট হয়ে সামনে আসবে। যেমন আমার দ্বারা ভাত খাওয়া হয়। আই রাইস তো আমি ভাত খাই, এটাকে আমি কর্মবাচ্য করলে কি হবে? আমার দ্বারা ভাত খাওয়া হয়। তাহলে আমি অবজেক্টটাকে সাবজেক্ট করে সামনে আনবো, এটা আছে অ্যাক্টিভে, করব কি? প্যাসিভ। তাহলে প্যাসিভ করার সময় আমার অবজেক্ট যেটা আছে সেটা সামনে আসবে। তাহলে আমি রাইস আগে আনতেছি। এই রাইসের জন্য আমাদের বুঝতে হবে অক্সিলারি ভার্ব কোনটা আসবে। রাইসের জন্য কি আমি এম দেব, নাকি ইজ দেব, নাকি আর দেব? রাইসের জন্য আমরা কি দেব? ইজ দেব। রাইস ইজ। তারপর আমাদের বুঝতে হবে এই যে ভার্বটা আছে, এই ভার্বের পাস্ট পার্টিসিপল। ভয়েস করার সময় সব সময় আমাদের চিন্তা করতে হবে যে অবশ্যই সব সময় ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল হবে।
তাহলে আমরা সাধারণত জানি যে ভার্বের কয়টা ফর্ম থাকে? তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হচ্ছে? ইটেন। ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ইটেন। রাইস ইজ ইটেন অর্থ কি? ভাত খাওয়া হয়। একটা বাই দিতে হবে। কি দিতে হবে? বাই দিতে হবে। বাই মানে কি? দ্বারা। বাই অর্থ কি? দ্বারা। রাইস ইজ ইটেন বাই। এখন আই এর অবজেক্ট রূপ বসবে। আই এর কি রূপ বসবে? অবজেক্ট রূপ। আই এর অবজেক্ট রূপ কি? মি। আই এর অবজেক্ট রূপ কি? মি। তাহলে রাইস ইজ ইটেন বাই মি। এটা গেল সিম্পল প্রেজেন্ট টেন্স। কি টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আমি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের একটা ভয়েস করব। কোন টেন্সের? ফার্স্ট ইনডিফিনিটের। যেমন প্রথমে আমি বলছি আমি ভাত খাই, এখন বলবো আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম বললে কি হচ্ছে? প্রথমে একটা সাবজেক্ট দিতে হবে আই। ইটের পাস্ট ফর্ম দেব আমরা। ইটের কোন ফর্ম? পাস্ট ফর্ম। ইটের পাস্ট ফর্ম হচ্ছে এইট। আই এইট রাইস। আই এইট রাইস অর্থ কি? আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম। এখন প্রথমে আমি আই ইট রাইস দিয়েছি, এখন এইট যখন দিয়েছি তখন চেঞ্জ হয়ে যাবে। তাহলে রাইসটা সাবজেক্ট হয়ে, রাইসটা হচ্ছে আছে অবজেক্ট, সাবজেক্ট হয়ে আসলেও কি হবে? রাইস রাইসই থাকবে। রাইস আগে দিছিলাম ইজ। এখন যেহেতু এইট আছে, এইটের জন্য আমি কি দেব? ইজ না দিয়ে কি দেব? ওয়াজ দেব। ইজ না দিয়ে ওয়াজ। রাইস ওয়াজ, কারণ এটা ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ফর্ম থাকলে আমি কি দেব? ওয়াজ অথবা ওয়ার। তাহলে রাইস ওয়াজ। ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ইটেন। রাইস ওয়াজ ইটেন। একটা স্বাভাবিকভাবে নিয়ম অনুসারে বাই দিতে হবে, বাই অর্থ দ্বারা। তাহলে রাইস ওয়াজ ইটেন বাই। আই এর অবজেক্ট গ্রুপ কি? মি। আই এর অবজেক্ট গ্রুপ মি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা ভয়েস করাচ্ছি। তাহলে এটা রুলস হচ্ছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় আমাকে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট করে সামনে আনতে হবে। তারপরে ভার্বের পাস্ট ফর্ম যেহেতু আছে, এটা সাবজেক্ট অনুসারে ওয়াজ অথবা ওয়ার বসবে। কি অনুসারে? সাবজেক্ট অনুসারে ওয়াজ অথবা ওয়ার বসবে। তারপরে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তারপরে একটা বাই দিতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই হয়, আবার বাই নাই যে এরকম কিছু সেন্টেন্স আমাদের আছে, আমি পরে সেদিকে আসতেছি। তাহলে বাই মি, এই আই এর অবজেক্ট গ্রুপ কি? মি। তাহলে এটা অনুসারে এটা চেঞ্জ হবে। যেমন উই থাকলে এখানে কি হবে? আস হবে। দে থাকলে দেম হবে। হি থাকলে হিম হবে। সি থাকলে হার হবে। তাহলে এটা যেরকম দেব, এটার অবজেক্ট ফর্ম এখানে আমি নিয়ে দেব। আশা করি আমি বোঝাতে পেরেছি। পরবর্তী আসছে আমি একটা ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস। এটার স্ট্রাকচার কি আর কিভাবে করতে হয় সেদিকে আসতেছি আমি। যেমন আমি একটি কাজ করব অথবা আমি কাজটি করব। যেমন আমি বলতেছি আমি কাজটি করব। আই শ্যাল ডু দা ওয়ার্ক। এখানে আমাদের চিনার বিষয় হচ্ছে, এখানে শ্যাল আর উইল থাকলে, সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল থাকলে আমরা সেটাকে সাধারণত কি ধরে নিই? ফিউচার টেন্স। কোন টেন্স? ফিউচার টেন্স।
তাহলে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক মানে আমি কাজটি করব। তাহলে ফিউচার টেন্স চেনার উপায় কি? বাংলা বাক্যের শেষে হয় বে থাকবে, না হয় ব থাকবে। হয় বে, না হয় ব। যেমন আমি কাজটি করব, সে কাজটি করবে, তুমি যাবে, খাবে, এরকম থাকলে ব আর বে থাকলে বাংলা বাক্যের ক্রিয়া শেষে ব আর বে থাকলে সেটা কি? ফিউচার টেন্স। তাহলে স্বাভাবিকভাবে দাঁড়াচ্ছে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। তাহলে এটাকে যখন আমি কর্মবাচ্য করব বা প্যাসিভ ভয়েস করব, আমার দ্বারা কাজটি করা হবে, আমার দ্বারা কাজটি করা হবে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, অবজেক্ট দ্য ওয়ার্ক। তাহলে দ্য ওয়ার্কটা যদি আমি সামনে আনি, কি দাঁড়াচ্ছে? দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কের জন্য আমি কি দেব? উইল বি। দ্য ওয়ার্কের জন্য শ্যাল বি না হয় কি দেব? উইল বি। দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, আমার দ্বারা কাজটি করা হবে, আমার দ্বারা কাজটি করা হবে। তাহলে আমি দ্য ওয়ার্কটা আগে নিয়ে আসবো। দ্য ওয়ার্ক উইল বি দিতে হবে, দ্য ওয়ার্ক উইল বি। তাহলে ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, ডু ডিড ডান। তাহলে ডু এর ভার্বের 3 ফর্ম, তার মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদের ইউজ করতে হবে। দ্য ওয়ার্ক উইল বি ডান, কার দ্বারা করা হবে? আমার দ্বারা। দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, আমার দ্বারা কাজটি করা হবে। তাহলে এটা গেল ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা কি চেঞ্জ? ভয়েস চেঞ্জ। এরপর আমি আসতেছি, সব জায়গায় যে বাই হয় না, কিছু ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে আর কিছু বসাতে হয়। যেমন টু, যেমন কি টু। যেমন আমি একটা উদাহরণ দিই, আই নো হিম। আই নো হিম তো আমি তাকে চিনি বা জানি, আমি তাকে চিনি বা জানি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে নো, অবজেক্ট হচ্ছে হিম। অবজেক্ট কি? হিম। এখন আমি তাকে চিনি, হিমের সাবজেক্ট গ্রুপটা এখানে আসবে। হিমের সাবজেক্ট গ্রুপ হচ্ছে হি। তাহলে হি দিলাম। হি এর জন্য আমি সাধারণত অক্সিলারি ভার্ব কি ইউজ করব? ইজ। কি দেব? ইজ। কেন? আই নো হিম, আমি তাকে চিনি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি এর জন্য অক্সিলারি ভার্ব আমি ইজ দিচ্ছি, হি ইজ। এই এটা পাস্ট পার্টিসিপল ফর্ম আমাকে জানতে হবে, বুঝতে হবে। হি ইজ নোন, কে এন ও ডব্লিউ এন, হি ইজ নোন। এতক্ষণ আমরা বাই দিয়েছিলাম, এখন দেব টু। নুনের পর আমরা বাই না দিয়ে কি দেব? টু। হি ইজ নোন টু মি, অত কি? সে আমার কাছে পরিচিত। হি ইজ নোন টু মি, সে আমার কাছে পরিচিত। তাহলে এটা গেল নুনের পরে যে বাই হয় না সেটার একটা উদাহরণ। নুনের পরে আমরা কি দেব? টু দেব। নুনের পরে টু দেব। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, আই নিউ হিম, আমি তাকে চিনতাম। আই নিউ হিম তো আমি তাকে চিনতাম। এখন হিমের সাবজেক্ট গ্রুপ যথারীতি কি হবে? হিমের সাবজেক্ট গ্রুপ কি? হি। হিমের সাবজেক্ট গ্রুপ কি? হি। তাহলে আমি এটাকে সাবজেক্ট করে সামনে নিয়ে আসতেছি, হি। এখন এই ভার্বের চেহারা দেখে বুঝতে হবে যে এটা কোন টেন্স। এটা সাবজেক্ট, এটা ভার্বের পাস্ট ফর্মে আছে। নো হচ্ছে প্রেজেন্ট ফর্ম,
নিউ হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে এটার জন্য আমি ইজ দেব না ওয়াজ দেব সেটা আমার মাথায় আসতে হবে। যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আমি কি দেব? ওয়াজ দেব। হি ওয়াজ, নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম যথারীতি কি হবে? নোন হবে। হি ওয়াজ নোন টু মি, হি ওয়াজ নোন টু মি, সে আমার কাছে কি ছিল? পরিচিত ছিল। আল্লাহ, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এবার আমি আসব, কিছু কিছু বাক্যের ডাবল অবজেক্ট আছে। ডাবল অবজেক্ট মানে দুইটা কর্ম। ডাবল অবজেক্ট মানে দুইটা কর্ম। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, হি টিচেস আস ইংলিশ। হি টিচেস আস ইংলিশ। তাহলে এখানে আমাদের চিন্তা করতে হবে যে একটা সাবজেক্ট, একটা ভার্ব, এখানে ডাবল অবজেক্ট আছে। আসো অবজেক্ট, ইংলিশ অবজেক্ট। আসো অবজেক্ট, ইংলিশ অবজেক্ট। এখন আমরা আসটাকে সামনে এনেও করতে পারি, ইংলিশকে সাবজেক্ট করেও করতে পারি। তাহলে আসের সাবজেক্ট গ্রুপ কি হবে? উই। আসের সাবজেক্ট গ্রুপ কি? উই। তাহলে উই আনতেছি আমি। উই এর জন্য অক্সিলারি ভার্ব দেব আমি আর। উই আর, উই আর। এখন এটার পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের জানা থাকতে হবে, টিচ টট টট। টিচ টট টট, উই আর টট। ইংলিশ যথারীতি ইংলিশ থাকবে। উই আর টট ইংলিশ, তাহলে যথারীতি আমি বাই দেব। তাহলে হি এর অবজেক্ট গ্রুপ হবে হিম। হি এর অবজেক্ট গ্রুপ হিম। তাহলে পুরো বাক্যের অর্থটা কি দাঁড়াচ্ছে? উই আর টট ইংলিশ বাই হিম। উই আর টট ইংলিশ বাই হিম। এখন আমি যদি আরেকটা করি, ইংলিশকে যদি আমি সাবজেক্ট করি, তখন কি হবে? তাহলে ইংলিশটা আগে চলে আসবে। আমি এটা অর দিয়ে করতেছি। তাহলে ইংলিশ আগে চলে আসবে। ইংলিশ যথারীতি অক্সিলারি ভার্ব ইজ দেব। ইংলিশ ইজ টট, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম আগের মতই হবে। ইংলিশ ইজ টট, আস আসি থাকবে। ইংলিশ ইজ টট আস বাই হিম, ই থাকলে হিম। তাহলে আমি কি করলাম? ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে দুইভাবে প্যাসিভ করলাম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম, আজকে সাবজেক্ট করে একবার করলাম, আবার ইংলিশকে সাবজেক্ট করে আরেকবার। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এবার আরেকটা পাস্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস করতেছি আমি। যেমন I called him। তাহলে আইটা সাবজেক্ট, কলটা ভার্বের পাস্ট ফর্ম, তার মানে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স, আর হিমটা হচ্ছে অবজেক্ট। এখন এটাকে প্যাসিভ করার সময় আমাকে কি করতে হবে? হিমটাকে সাবজেক্ট করে আগে নিয়ে আসবো, তারপর ইজ দেব না ওয়াজ দেব? ওয়াজ দেব, কারণ এটা ফার্স্ট টেন্স। তাহলে হি ওয়াজ, এটা যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, সেহেতু এটা আর চেঞ্জ করতে হবে না, যেরকম আছে সেরকম। তাহলে হি ওয়াজ কল্ড বাই, আইয়ের অবজেক্ট গ্রুপ কি? মি। আইয়ের অবজেক্ট গ্রুপ মি। হি ওয়াজ কল্ড বাই মি। হি ওয়াজ কল্ড বাই মি। তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি আশা করে।
এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস কিভাবে চেঞ্জ করতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় কি? সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব হিসেবে হয় এম, না হয় ইজ, না হয় আর থাকবে, সেটা এটার উপর ডিপেন্ড করবে। তাহলে আমি যে রকম সাবজেক্ট দিই সেরকম অক্সিলারি ভার্ব দিতে হবে। তাহলে হি ইজ, এটা দুটা মূল ভার্ব, এটার সাথে আমি আইএনজি যুক্ত করছি, আর যথারীতি অবজেক্ট তো আছেই, দ্য ওয়ার্ক। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় আমাদের মনে রাখতে হবে আইএনজি যুক্ত ভার্ব থাকলে আমরা অবশ্যই কি দেব? বিং দেব, বিইআইএনজি, বিং। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যথারীতি সামনে আসবে, তারপরে হয় ইজ বিং বসবে, না হয় আর বিং। তাহলে দা ওয়ার্কের জন্য আমি কি দেব? ইজ বিং দেব। দা ওয়ার্ক ইজ, তাহলে আইএনজি যুক্ত ভার্ব থাকলেই আমাদের চিন্তা করতে হবে যে কি? বিং দিতে হবে। বিং বানান হচ্ছে বিইআইএনজি। The work is being, do a past participle form, done. The work is being done by, here object group কি বলছিলাম? Him. Here object group him. The work is being done by him. তার দ্বারা কাজটি করা হচ্ছে, তার দ্বারা কাজটি করা হচ্ছে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন সে একটি কার ড্রাইভিং করতেছে বা চালাচ্ছে। হি ইজ ড্রাইভিং এ কার, হি ইজ ড্রাইভিং, ডিআরআইভিআইএনজি, ড্রাইভিং এ কার। তাহলে এখানে যথারীতি আইএনজি যুক্ত ভার্ব আছে এবং অবজেক্ট আছে আর সাবজেক্ট আছে। তাহলে একার সামনে আসলে কি একার থাকবে না, নাকি ট্রাক হয়ে যাবে? একার, একার একারই থাকবে। একার অক্সিলারি ভার্ব দেব ইজ, তাহলে আইএনজি যুক্ত ভার্ব আছে, কি দিতে হবে? বিং দিতে হবে। একার ইজ বিং। ড্রাইভের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের জানতে হবে। ভয়েস করার সময় সবসময় মনে রাখতে হবে যে কয়েকটা জিনিস আমার স্টকে থাকতে হবে বা জানতে হবে। যেমন এখানে সাবজেক্ট অবজেক্ট কিভাবে হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে হয়, তারপর অক্সিলিয়ারি ভার্ব কিরকম দিতে হয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এ কার ইজ বিং ড্রাইভেন, এ কার ইজ বিং ড্রাইভেন বাই, কি থাকলে কি দেব? হিম। এ কার ইজ বিং ড্রাইভেন বাই হিম। আচ্ছা, এবার আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের দিকে যাচ্ছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বয়ের কিছু নাই, এখানে শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর ছিল, এখানে ওয়াজ আর হবে, যে কি হবে? ওয়াজ আর। যেমন they are playing football. তার মানে তারা ফুটবল খেলিতেছিল। তাহলে ফুটবল যথারীতি কি হবে? সামনে আসবে। ফুটবল, এতক্ষণ আমরা ইজ বিং দিয়েছিলাম, এখন কি দেব? ওয়াজ বিং। তাহলে ফুটবল ওয়াজ বিং প্লেয়ার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। ফুটবল ওয়াজ বিং প্লেড বাই, এই দের অবজেক্ট গ্রুপ আমাদের জানতে হবে। দের অবজেক্ট গ্রুপ হচ্ছে দেম।
Football was being played by them. ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে প্রথম ক্লাস হিসেবে স্বল্প পরিসরে আমি এতটুকুই দিতে পেরেছি বা বোঝাতে পেরেছি। আশা করি সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।